নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুস্বাদু পটল বাটা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 5টি পটল। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। পটলের দুটো সাইড কেটে নিয়ে গাগুলোকে একটু চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবারে গোল গোল করে এইভাবে আমি কেটে নিয়েছি 5টা পটলকেই। ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর কেটে রাখা পটলগুলো। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলটাকে আমি খুন্তিতে করে কড়ার চারিপাশে মাখিয়ে নিচ্ছি। আর একদিকে একটা প্লেটের মধ্যে 6-7 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে রেখেছি। সেই পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এবার এটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। পেঁয়াজ আর রসুনটা একটু সাইড করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরে, পেঁয়াজ, রসুন একই সাথে খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, পটলের রেসিপি তো অনেক রকমভাবেই খেয়েছো। একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। গরম ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। দেখো, পেঁয়াজ আর রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটল বাটাটা দিয়ে দিলাম। পটলটা বাটার সময় আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। বন্ধুরা, ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে আমার স্বাদ অনুসারে কিন্তু ঝালটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে কাঁচা লঙ্কা না দিয়ে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এবারে এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, ভিডিও রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, জলটা কিছুটা পরিমাণে শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলাম এই কারণেই পটলের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এটাকে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। দেখো, একদম শুকিয়ে এসেছে। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। তাহলে কেমন লাগলো বন্ধুরা পটল বাটা রেসিপিটা অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।